আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে এবার লক্ষ্যমাত্রা ছাপিয়ে ৩৪,৭৫৮ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এই আলু নিয়ে মধ্যস্বত্বভোগীদের আগ্রাসন ঠেকাতে ১২০ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। হিমাগার ব্যবস্থাপনাও আধুনিকায়ন করা হচ্ছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি আবু সাইদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন মোহাম্মদ নেসার। আলুর জমিগুলো এখন ঘন সবুজ। দূর থেকে দেখে মনে হবে পুরো এলাকায় কার্পেট বিছিয়ে রাখা হয়েছে। জমিতে পানি ছেটানো, কীটনাশক স্প্রে, আগাছা পরিষ্কার নিয়ে কৃষকের ভীষণ ব্যস্ততা এখন। আগাম আলু উত্তোলন চলছে। কৃষকের অভিযোগ, এবার বীজ ও সারের চড়া দরের কারণে চাষাবাদে খরচ বেড়েছে। তবে আলু বিক্রি হচ্ছে পানির দরে। পুঁজির অভাবে আলু সংরক্ষণ না করে জমিতেই বিক্রি করতে হচ্ছে অনেক কৃষককে। খুচরা বাজারে 18 থেকে 20 টাকা, জমিতে 12 থেকে 13 টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে। কৃষকের অভিযোগ, মধ্যস্বত্বভোগীরা এ আলু সস্তায় কিনে হিমাগারে রেখে সুযোগ বুঝে চড়া দরে বিক্রি করে ফায়দা লুটে। গেল মৌসুমে সংরক্ষণ করা আলুর দর উঠে 80 থেকে 90 টাকা পর্যন্ত। কিনছি 35,000 টাকা, 50 কেজি বাক্স। কেজি পড়ছে কত? 700-800 টাকা কেজি পড়ছে। এই আলু আইনা লাগাইছি, ফলনে খারাপ হইব, এবার ফলন হইব কিন্তু দাম নাই, আলুর দাম নাই। আবার আপনার বিছন আলু মনে হয় 4,000 টাকা বস্তা কিনা লাগাইছি। ওরা হইলে কত 17 টাকা 18 টাকা কেজি, ঠিক আছে? ওরা কয় টাকা কেজি পড়বো? 4,000 টাকা যদি 50 কেজি আলু কিনেন তো কয় টাকা কেজি পড়ছে? এরপর জমিনে নাড়ি আছে, সার আছে, বদলি আছে, ঠিক আছে, চৌন্ডা আছে, পানি দেওয়া আছে, ওষুধ দেওয়া আছে, বাড়ি টাকা আর টাকা। আলু খেতে করতে হলে টাকা আর টাকা লাগে। 15 টাকা কেজি, আর 10 দিন পরে আবার নেমে যাবে 20 টাকা। ওই সময় আইতে 12 টাকা 10 টাকা কেজিও পাওয়া যাইব না। আল্লাহ জানে আলুর এই অবস্থায় কী হয়। 3বার করে খেতে পানি দিলাম ভাই, 3বার করে। এবার কোনো বৃষ্টি নেই, কোনো ফসলের গাছের অবস্থা দেখেন। খেত উর্দত করতেছি, খেতমত করতেছি ফসল লাভ আমার জন্য। অত হইলে কি দাম তো আর পাবো না, আলু কম হইতেছে, দাম কম। কৃষি বিভাগ বলছে, মধ্যস্বত্বভোগীদের আগ্রাসন ঠেকাতে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 120 দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষক এনআইডি দিয়ে হিমাগারে আলু সংরক্ষণ করতে পারবে। তবে কোনো ব্যবসায়ী আলু সংরক্ষণ করতে হলে লাইসেন্স লাগবে। সংরক্ষণ দলিল হাত বদলের ব্যাপারে পরিবর্তন আনা হচ্ছে। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে ধানের মতো সরকারিভাবে আলু কেনার দাবি উঠছে। এটা আমাদের ফার্স্ট উদ্যোগ যে কোল্ড স্টোরেজের যে মালিক আসবে, প্রতিনিধি আসবে, তাদের কাছ থেকে আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনক্লুড করে নেবে এবং তারা প্রতিদিন আমাদেরকে তথ্য দিবে এবং তাদের লাইসেন্সটা নিশ্চিত করা এটা। এবং 2 নম্বর কাজ হচ্ছে যে ওই কোল্ড স্টোরেজের মালিকদের সহায়তায় বা প্রতিনিধি যারা আছেন তাদের সহায়তায় আমরা ওই কোল্ড স্টোরেজে কোন কোন ব্যবসায়ী ব্যবসা করেন তাদের আমরা একটা তালিকা করব। তালিকা করার পরে আমাদের কাজ হবে যে ওই ব্যবসায়ীদেরকে আমরা লাইসেন্স দিয়ে আমরা তাদেরকে লাইসেন্সের আওতায় নিয়ে আসবো। কারণ এই মুন্সিগঞ্জে এই কোনো কোল্ড স্টোরেজেই ব্যবসায়ীরাই কিন্তু কৃষি বিপণন অধিদপ্তরে লাইসেন্স করে না। এতে কিন্তু সরকার অনেক রাজস্ব পাচ্ছে না। তারা সব ব্যবসা করতেছে সব কিছু, কিন্তু তারা কিন্তু সরকার রাজস্ব পাচ্ছে না। তাহলে আমরা সরকারকে এই রাজস্ব যাতে সংগ্রহ করা যায়, এজন্য আমরা তাদের লাইসেন্সের আওতায় নিয়ে আসবো। এরপরে কাজ হবে আমাদের কোল্ড স্টোরেজের প্রতিনিধিদেরকে এটা নিশ্চিত করানো যে আপনারা এই লাইসেন্স ছাড়া কোনো ব্যবসায়ী যাতে কোল্ড স্টোরেজে আলু না রাখতে পারে। এই আমরা মোটামুটি 4-5টা উদ্যোগ আমরা হাতে নিয়েছি। ইনশাল্লাহ আমরা মার্চের 30 তারিখের মধ্যে ইনশাল্লাহ শেষ করব। মুন্সিগঞ্জে 64 হিমাগারের মধ্যে সচল 58 হিমাগারের ধারণ ক্ষমতা 5,40,760 মেট্রিক টন। জেলায় চলতি বছর 34,758 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 10.5 লাখ মেট্রিক টন।